আজকে আমি আরেকটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যেটি হচ্ছে যুবসাথী স্কিমের অ্যাপ্লিকেশন প্রসেসের কারেকশন নিয়ে। তো ওনারা নতুন একটি আপডেট দিয়েছেন যে যে ডকুমেন্টগুলো আপলোড করতে বলা হয়েছিল সেগুলোর সাইজ আগের ভিডিওতে আমি বলেছিলাম মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবই এবং এসটি সার্টিফিকেট, এই সমস্তগুলির সাইজ ছিল 2 MB এবং ফরম্যাট ছিল PDF। তবে এখন যে নতুন আপডেটটি ওরা দিয়েছে সেটাতে ম্যাক্সিমাম সাইজ হবে 300 KB। সেই ডকুমেন্টগুলির ফরম্যাট হবে PDF ফরম্যাটে। তবে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দুটি অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, যেটির ফরম্যাট হবে JPG অথবা PNG। নিচের এই দুটি ডকুমেন্ট যেটির ফাইল হবে JPG বা PNG এবং ম্যাক্সিমাম সাইজ হবে 50 KB, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই নতুন আপডেটটি এরকম দিতে থাকছে। তবে এর আগে আরেকটি নোটিশ আমরা দেখেছিলাম যেখানে পপ আপ শো করে আসছিল, সেটি হচ্ছে এটি, যেখানে কি আসছিল যে অনলাইন অ্যাপ্লিকেশনস মে বি সাবমিটেড ফ্রম 7 PM টু 9 AM, অর্থাৎ সন্ধ্যে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ গোটা রাত, সন্ধ্যে থেকে গোটা রাত এবং সকাল 9টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কিন্তু আজকে আবার আমি দেখছি যে এই ফর্ম ফিল আপটি 9টার পরেও এখন বাজে 9টা 47। তো এখনও আমি চেষ্টা করছিলাম যে ফর্ম ফিল আপটা হচ্ছে, তো বুঝতে পারছি না পোর্টালটা কী করছে ওনারা, ঠিক আছে। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে প্লিজ ভিজিট দ্য স্বনির্ভর বাংলা ক্যাম্প ফ্রম 10টা AM, অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা আপ টু 26 February 2026 নিয়ার ইউ ফর অ্যাসিস্ট্যান্স ইন সাবমিটিং ফিজিক্যাল কপিস অফ ইউর ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন। অর্থাৎ ওনারা এখানে বলে দিয়েছিলেন যে সন্ধ্যে থেকে সকাল 9টা পর্যন্ত অনলাইন যেনারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য খোলা থাকবে, এবং সকাল 10টার পর থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত যে স্বনির্ভর বাংলা ক্যাম্প, অর্থাৎ যে দুয়ারে সরকার ক্যাম্প বসানো হয়েছে সেখানে অফলাইনে জমা দেওয়া হবে এবং ওনারা কাজ করবেন। তবে আমি একটু আগে চেষ্টা করছিলাম যেটি এটি হয় কিনা ফর্ম ফিল আপ, তার জন্য আমি দেখছিলাম অবশ্যই হচ্ছিল। আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এখন বাজে, আপনারা দেখতে পাচ্ছেন 9টা 48, এখানে দেখতে পাচ্ছেন 21শে ফেব্রুয়ারি। এরপর আমরা যদি ওয়েবসাইটে যাই, যেটি হচ্ছে এইটি উপরেরটি, এই ওয়েবসাইট asapwb.gov.in, এটাতে যদি আমরা যাই আপনারা দেখবেন যুবসাথীর এই প্রথমে লিঙ্কটি চলে এসেছে, যুবসাথীর সাইটের প্রথমে এই লিঙ্কটি প্রথমেই চলে এসেছে। এরপর আমরা এখানে ক্লিক করলে আমরা ডিরেক্ট সাইটে চলে যাব। সাইটে এখানে দেখবেন শো করছে সমস্ত ডিটেলস, যেগুলো আপনাদেরকে বললাম যে প্রথম 1 থেকে 6 সিরিয়াল পর্যন্ত 3 KB, যেটির ফরম্যাট PDF হবে অনলি। এবং আরেকটি কথা জানিয়ে দিই, এখানে আরেকটি নতুন আপডেট যেটি দিয়েছে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ আপনাকে প্রথমে আপনার ডকুমেন্টগুলিকে জেরক্স করে বার করতে হবে, তারপর সেই ডকুমেন্টের উপরে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিজের ডকুমেন্টের উপর নিজেকে প্রথমে সাইন করতে হবে, তারপর সেই সাইন করা জেরক্সের কপিটিকে আবার ফটো তুলতে হবে, ফটো তুলে PDF বানাতে হবে, যেটির সাইজ হবে আপনার 300 KBর মধ্যে। তো এইরকমভাবে আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট রেডি করে থাকতে হবে ফর্ম ফিল আপের সময়, অনলাইন ফর্ম ফিল আপের সময়। তবে আরেকটি কথা, এখানে কাস্ট সার্টিফিকেটটিকে অপশনাল করে রাখা হয়েছে, অর্থাৎ এখানে কোনো রেট মার্ক দেওয়া নেই যে এটাকে আপলোড করতে হবে কি না, তো এটাকে না আপলোড করলেও চলবে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা দেখলাম। তারপর আমরা যদি এখন অ্যাপ্লাই অনলাইন করি, এখানে অ্যাপ্লাই অনলাইনে যাই, তাহলে আপনারা দেখবেন আমরা ক্লিক করলাম অ্যাপ্লাই অনলাইনে, তারপর মোবাইল নাম্বার আমরা দিলাম, মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচাটি ফিল করলাম। এবার কি হবে, এরপর সেই মোবাইল নাম্বারে OTP আসবে। এবার OTPটি আমি বসাবো। OTPটি হচ্ছে 213151। তারপর ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর এখানে ডকুমেন্ট আপলোডের অপশান দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 10টার পরেও, 10টা এখনও বাজেনি, 9টা 50-এ কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি খুলছে। তো আপনারা অবশ্যই যেনারা অনলাইনে আবেদন করতে চান নিজেদের ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন অনলাইন আবেদন করার
সময় এবং যে ফরম্যাটে যে সাইজে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে অবশ্যই সেই ফরম্যাটেই রেডি করে রাখবেন যাতে কোনো অসুবিধা না হয়। এবং আরেকটা কথা আমি জানিয়ে রাখবো যে আমি কিন্তু অফলাইনে অর্থাৎ আমাদের গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের ক্যাম্প ছিল 16 তারিখে আমাদের ক্যাম্প ছিল। তবুও আমি যখন অনলাইনে এসে স্ট্যাটাস চেক করব তখন আমি দেখতে পাচ্ছি কি যে আমার অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমার দেখুন এখানে ক্লিক চেক স্ট্যাটাসে যদি আমি ক্লিক করি এখানে, তাহলে আপনারা দেখতে পাবেন মোবাইল নম্বর যদি আমি দিই 861, এরপর আমি ক্যাপচা দিচ্ছি, এরপর ওটিপিটি আসবে যেটি আমাকে বসাতে হবে। ওটিপিটি বসালাম, দেখছেন আমাকে এখনও এটাকে সাবমিট করতে বলছে। আমি সকালবেলা একবার চেক করছিলাম আমার সমস্ত ডিটেলস যে বেসিক ইনফরমেশনগুলো আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে ফিল করার জন্য। তো ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার পরেও এই সমস্ত ডিটেলস কিন্তু ফাঁকা ছিল। খালি একটা জিনিস যেটা করা হয়েছিল ওনারা করেছিলেন সেটা হচ্ছে আমার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করে রেখেছিলেন, ঠিক আছে। তার জন্য আমার অ্যাপ্লিকেশান চেক স্ট্যাটাসটা হচ্ছিল। তো চেক স্ট্যাটাস ক্লিক করার পর ওখানে আমার নামের জায়গায় আমার কাস্ট সার্টিফিকেট, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছুই ফাঁকা ছিল। তো আমি বুঝতে পারছি না ওনারা কীভাবে এই সমস্ত কাজগুলো করছেন। যদি না করে থাকেন তো বলেই দিতে পারে যে আপনারা অনলাইনেই করে নিন, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। তো আশা করছি আপনাদের আপডেট ভালো লেগেছে এবং আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী সমস্ত কিছু ফর্ম ফিল আপের আপডেট, তার সাথে কীভাবে আধার কার্ড, ভোটার কার্ড ট্রান্সফার, কারেকশন, মোবাইল নাম্বার চেঞ্জ, তার সাথে প্যান কার্ড, কীভাবে পিএসসি, সিএসসি সমস্ত যে গভর্নমেন্ট বা চাকরির সমস্ত খবর এবং কীভাবে আবেদন করব সেই সমস্ত তথ্য পেতে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের এবং গ্রুপের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।